আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে করে সার্কিটগুলো তৈরি করি হাত দিয়ে। যেহেতু এটা হচ্ছে R&D প্রজেক্ট, এর জন্য সর্বপ্রথম আমাদের রিফাত ভাই সুন্দর করে আমাকে একটি মাপ দেখিয়ে দিয়েছে যে ঠিক এই মাপের মধ্যেই সুন্দর করে কাটতে হবে। একটুকু বাঁকাতারা করা যাবে না, বাঁকাতারা করলেই সমস্যা। পরবর্তীতে সুন্দরভাবে করে আমি কাটলাম, কাটার পরেও আরো 2-3টি প্লেট কেটেছিলাম, সেগুলোর ভিডিওগুলো সম্পূর্ণ এটাতে দেওয়া হয়েছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি দেখা শেষ হলে তার পরবর্তীতে কমেন্ট করবেন। একজন আছে ভিডিওটি পুরোপুরি না দেখে হুট করে কমেন্ট করে যখন চলে যান, তখন মনে হয় যে ভিডিওটি বানানো আমাদের পুরোপুরি বৃথা। কারণ একটা ভিডিও সুন্দর করে তৈরি করতে হলে সুন্দর করে আগে নিজেকে কাজ করতে হয়। এই নিজেকে কাজ করার পর, মোবাইলটা আটকিয়ে রাখার পর, তারপরে ভিডিও তৈরি করার পর, এডিট করার পর, পেজে ছাড়ার পর তারপর আপনারা দেখেন কতটা পরিশ্রম হয় আপনারা কল্পনাও করতে পারবেন না। তো আমরা প্লেটটি সুন্দর করে কাটিং করার পর সিরিঞ্জ কাগজ দিয়ে চারিদিকে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিলাম। এবার তামার উপর করা যে পাতলা লেয়ারটি আছে কালো হয়ে গেছে, এই লেয়ারটি আমরা তুলে ফেলবো। এই লেয়ারটি যদি না তোলা হয়, আমরা যে স্টিকারটি বসাবো সেই স্টিকারটি সুন্দরভাবে বসবে না। এই জন্য যে কয়টা প্লেট দেখতে পাচ্ছেন সে কয়টায় আজকে সার্কিটগুলো তৈরি হবে এবং এই সার্কিটগুলোর নামই হচ্ছে R&D প্রজেক্ট। এই সার্কিটগুলো সুন্দর করে তৈরি করার পর আমরা আপনাদের জন্য এই সার্কিটগুলো অনেকগুলো তৈরি করব একসঙ্গে, তারপরে আপনাদের হাতে পৌঁছে দেব। কখন পৌঁছে দেব? যখন এই সার্কিটগুলো পাস করবে। এর মধ্যে আমাদের রিফাত ভাই সার্কিটগুলো তৈরি করা আরম্ভ করে দিয়েছে, আপনারা দেখতে পেলেন। তো এই প্লেট একটা একটা করে আমি এদিকে ঘুষছি, ওইদিকে আমাদের রিফাত ভাই সার্কিটগুলো একটা একটা করে স্টিকার বসাচ্ছে। এইদিকে আমাদের শাহলি ভাই সুন্দর করে অ্যাসিড রেডি করছে। এদিকে আমি ডিল বিট দিয়ে আমি একটা একটা করে সার্কিটগুলো ফুটো করার চেষ্টা করছি। ঠিক এভাবে করে মিলেঝুলে আমরা কাজগুলো করে থাকি। দুম করে যখন নতুন কেউ এসে বলে যে আমি তো সব কিছুই জেনে নিয়েছি, আপনারা কোন চ্যাটের বাল, কোথায় থেকে আসলেন, তখন খুব দুঃখ লাগে যে আমরা এই সার্কিটগুলো প্রতিনিয়ত তৈরি করছি, একটা একটা করে পাস করছি, একটা একটা করে ফেল করছি, একটা একটা করে রেডি হচ্ছে, একটা একটা করে ফেলে দিচ্ছি। একটা করে কম্পোনেন্ট কিনতে বাজারে যেতে হয়, কম্পোনেন্ট কিনে নিয়ে আসতে ভাঙড়িপট্টিতে যেতে হয়। বিভিন্ন জায়গা থেকে আমরা কম্পোনেন্টগুলো কিনে নিয়ে আসার পর একটি R&D প্রজেক্ট রেডি হয়। এই প্রজেক্টটি রেডি হওয়ার পর কত কি করার পর প্রসেসিং হওয়ার পর সার্কিটটি যখন আমাদের কানের মধ্যে সুন্দর আওয়াজ দেয় যে হ্যাঁ এই সার্কিটটি ক্লিয়ার হয়েছে, তখন আমরা 200 থেকে 300 পিচ পুরোপুরি রেডি করি। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে আমরা যে খাটনিটা খাটছি কাদের জন্য? একমাত্র আপনাদের জন্যই। এখন অনেকেই বলবেন যে আমাদের জন্য খেটে কি লাভ, এই সে হ্যান ত্যান। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এটি হচ্ছে আমাদের বাংলাদেশ। একজনের ঘাড়ের উপর আরেকজনে উঠতে চায়, একজন আরেকজনকে ফেলে নিচে দাঁড়িয়ে থেকে সে বড় হতে চায়, আর কেউ যদি উপরে উঠতে চায় সে মইটা টান দিয়ে নিচে ফেলে দিতে চায়। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। তো সবসময় আমরা সত্যের পথে চলার চেষ্টা করে থাকি, আপনারা সকলেই জানেন। আর কখনোই আমাদের দ্বারাই কোনো অন্যায় হবে না। আপনারা দেখতে থাকুন এবং বোঝার চেষ্টা করে থাকুন যে আমরা সার্কিটগুলো প্রতিনিয়ত তৈরি করছি শুধুমাত্র আপনাদের জন্যই। আর বিশেষভাবে একটি কথা বলতে চাই যে আমাদের ভিতরে কি হয়েছে না হয়েছে সবকিছু আপনারা বুঝতে পারবেন এবং দেখতে পারবেন অল্প কিছুদিন গেলেই। আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেন না, এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে প্রত্যেক জনে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো কিছুই হয়নি, রিফাত ভাইকে জিজ্ঞেস করলে রিফাত ভাইও বলবে কিছুই হয়নি, ইব্রাহিম ভাইকে জিজ্ঞেস করলে ইব্রাহিম ভাইও বলবে কিছুই হয়নি। সব সত্যটা আপনারা নিজেই বুঝতে পারবেন, আমাদের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো দেখুন আমি যে ডিল বিটটা দিয়ে সুন্দর করে ডিলিং করছি, প্রত্যেকটা কাজগুলো আমরা হাত দিয়ে করে থাকি এবং যে মাল সামানাগুলো গাঁথা হয় সেগুলো হাত দিয়ে করা হয়। তো পরবর্তীতে আমরা যখন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিওগুলো উপস্থাপনা করি তখন আপনারা বিভিন্ন রকমের কথাবার্তা বলে থাকেন, এ হয়েছে, সে হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। এই ধরনের সমালোচনা থেকে দূরে থাকবেন। আর আমরা যে সার্কিটগুলো তৈরি করছি শুধুমাত্র আপনাদের জন্যই। দেখুন কথা বলতে বলতে একটার পর একটা সার্কিটগুলো আমাদের রিফাত ভাই তৈরি করছে, রিফাত ভাইয়ের সাথে আমরাও হেল্প করছি। এর মধ্যে একটি সার্কিট কিন্তু গাঁথা হয়ে গেছে। এই সার্কিটটি দেখুন, ফ্যান কন্ট্রোল আছে, স্পিকার প্রোটেকশন আছে, 2টা রিলে আছে, 2টা ক্যাপাসিটার আছে, আউটপুট ইনপুট সবকিছু একটা সার্কিটের মধ্যে পেয়ে যাবেন। তো এই সার্কিটটি দেখতে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এতগুলো সার্কিটগুলো রেডি করার পর মাত্র একটা সার্কিট রেডি হয়েছে। এটা যদি পাস হয় অবশ্যই আপনাদের জন্য আরও নিত্য নতুন সার্কিট নিয়ে আসার চেষ্টা করব। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।